10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, প্রতি বছর সন্তানকে মারা হয় 1 লাখ নয় 2 লাখ লাখ নয় 5 লাখ শিশুকে হত্যা করা হয়, এটা কেন কেন প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যভিচার বাড়ার কারণে, ব্যভিচার হওয়ার কারণে। আমরা মানতে পারছি নাই, মানতে পারছি না, দুঃখ লাগে। কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা, এটা তো দেখেছেন না, সবাই দেখেছেন, এটা কুকুরের মুখে বাচ্চা গো, কি দুনিয়া চলছে আজকে, মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চার মুখে, কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে, রাস্তাতে ঘুরছে, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়, কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়, নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না, জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না, লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা, আজকে রাস্তায় রাস্তায় কুকুরের মুখে, সামনে কি হবে জানি না, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনা নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছে তোমরা যাবে না, কারণ এই জিনাটা এত নিকৃষ্ট একটা পাপ, নোংরা একটা কাজ, এটা যদি মানুষ ঢুকে যায় তাহলে তার কোনো বাঁচার কায়দা নাই। মা ও বোন আপনাকে বলি শুনেন, ভালো করে শুনেন, বাপজি আপনাদের ভাই বন্ধু সকলকে বলছি শুনেন, একটি লাস্ট ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাই। একজন লোক, একজন বন্ধু, একটা ভাই একটা মহিলাকে বলছেন, বোন রে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই, বোনটা বলছে কি ব্যাপার, না না না, বোনটা আগে বলছে ভাই রে এ দুর্ভিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও, যদি আমাকে হেল্প করো, যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে, অন্তত আমি কয়দিন বাঁচি। তো বলছে বোন আমি তোমাকে এই দুর্ভিক্ষে কোনো বিনিময় লাগবে না, আমি নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য কিছু টাকা তোমাকে দিয়ে দেব, তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে, আমার চাহাত আছে অনেক দিনকার পাওনা, তোমার সঙ্গে আমার এক বিছানায় থাকতে হবে। খালাতো বোন বলছে আমি পারবো না, আমি পারবো না, এই নোংরা কাজ করতে পারবে না তো যাও। বোন কোনো পথ খুঁজে পাই না, কোথায় কি করবে, আহারে আমি খাবার জুটাতে পারি না। আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন, খালাতো ভাই একটু রহম একটু দয়া চাই, তুমি আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পড়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ভাই বলছে বোন
আমি একটাই শর্তে দেব, এ শর্ত যদি মেনে নাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি। এবার মেয়েটা কোনো পথ না পেয়ে তার প্রাণকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। ছেলে এবার খুশিতে আনন্দ আহারে, অনেক দিনের তামান্না, অনেক দিনের বাসনা আজকে আমার পূরণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে। এবার যখন টাইম হলো, এবার বোন চলে গেছে নির্জন এলাকায় আপনার ঘরে একটা জায়গাতে। এবার বলছে কি, তারা দুইজনে উলঙ্গ হয়ে গেছে। ওর কারণ ওর শরীরে কোনো কাপড় নাই, এর শরীরে কোনো কাপড় নাই। উদাহরণ আপনাকে বুঝাচ্ছি, যেমন ইট ইট তার মশলা, তারপরে ইট ইট মশলা ইট যেমন হয়, ওই ছেলে মেয়েটা উলঙ্গ, দুজনে একবারে চেপে এক অপরকে একাকার হয়ে গেছে। এবার সম্পূর্ণ উলঙ্গ। যখন ওই ছেলেটা মেয়েটাকে যখন ভোগ করতে যাবে, এমন সময় একটা মেয়ে বলছেন, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, তুমি এই নোংরা কাজটা তুমি করিও না, একমাত্র আল্লাহকে ভয় করো। আর যখন এই কথা বলা, ভাই তখন লাফিয়ে এসে নিচে পড়লো। বোন, তুমি আমাকে কি এমন একটা কথা বললি যে ভাই তুই আমাকে এমন কি কথা বললি, আল্লাহর ভয়ের কথা বললি? আমি তো জীবনে এরকম আমাকে কেউ বলেনি। এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সাত আসমান থেকে আমাদের এই দৃশ্য দেখছেন, অন্তত আল্লাহকে ভয় কর। ভয় করলো, নেমে গেল, দুজনা ব্যাগ ফিরে চলে এলো। আচ্ছা, আমরা হলে কি করি? বাপরে স্বপ্ন, কি স্বপ্ন! কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি, যে পার্কে যাব, গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব। কত কি তোমার হাল! অথচ দেখো, দেখতে তাকাও, মিলনে চলে যাচ্ছে, দুজনে উলঙ্গ হয়ে গেছে, এরপরে ব্যাগ চলে আসছে। আমরা হলে কি করি? সামান্য ফোনে ঘুম হচ্ছে তো ওর না বুখানি, ওর শুয়ে শুয়ে না পাক হয়ে গেছে, ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে, সামান্য ফোনে। কি সর্বনাশ চলছে! এখন আমরা আল্লাহকে ভয় করিনি। মা বোন, আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহকে ভয় করতে শিখুন। বোন, তোমার একটা ইজ্জতের দাম আছে। তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা, তুমি একটা দামি একটা মহিলা। বিষ্ণু বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। একে ঢেকে রাখতে হবে। কেন ঢাকতে হবে? যে এই পেটের, এই যে তোমার দেখছো, যখন সন্তান আসবে, এটা যেমন তেমন নাই। তোমার পেট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় আলেম, ওলামা, কারি, হাফেজ জন্ম হবে। আর তুমি সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লায় পড়ে। কি করছো তুমি? কি করছো তুমি? বোন, তোমাকে গতবার গাজালের মাধ্যমে বলেছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। ইজ্জত আজকাল মেয়েরা থাকতে পারছে না। আল্লাহ কি বললেন? জেনা নিকট হতে যেও না। যতই পুরুষ আপনাকে ডাকুক না, যতই মেয়ে আপনাকে ডাকুক না, একদম বেড়া দিয়ে দাও, ফুল স্টপ দিয়ে দাও, না এখানে ঢোকা যাবে না। অথচ আজকে বর্তমানে সবচাইতে আর একটা ক্যান্সার হয়েছে কি, যে বর্তমানে স্ত্রী থাকছে, তো স্ত্রী থাকার পরেও শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগাচ্ছে। শালি কথাটা যে কে আবিষ্কার করেছিল আমি জানি না, কিন্তু শুনে একটা কেমনই একটা লাগছে, শালি। তো ছোটটা বড়টা যদি হয়, তো বড় গলাকে বলে মনে হয় 150, আর ছোটকে বলে শালি। তো কথাটাই একই, 150 হোক আর শালি হোক, একই কোম্পানিরই তো, নাকি? হয়তো কেউ আগে করেছে, তারপরে কেউ বিয়ে করেছে, এক ঘরেরই জিনিস কম বেশি। তো আজকে আমরা কি করছি, এই পুরুষরাও এত, যারা বিবাহ যুবক, এত শালি পেয়ে এমন মজা করে, শালি এখন কুচি, এখন শালি পেয়েছি, তোর মুখে জুতা মারা উচিত।
বরঞ্চ বাঁচার দরকার। যে শালি, দেওর, ভাসুর, মা বোন, এগুলো থেকে বাঁচার দরকার ছিল। যে আমাকে এই হাদিসে বলা হলো মৌত, মৃত্যু, বাঁচতে হবে। মৃত্যু থেকে যেমন মানুষ বাঁচে, পালায়, সেরকম পালাতে হবে, যে মত। কিন্তু আজকে মৌত তো দূরের কথা, বলছে মত আর তো কি আছে, যাবো একসাথে ঘুরবো, কি মজা আছে, এ হচ্ছে ব্যাপার। আর বাপ মা আমরাও এত বেহায়া, বেলজ্জা, যে নতুন জামাই হচ্ছে তো জামাই বলছে যে এক কাজ করছে মা জি, আর শাস্ত্রী লয় এবার বাম্পার করে এখন মা জি। বলছে কি করছে, রহিমাকে নিয়ে যাবো কোনরে, বলছে ধুলিয়ান পার্ক, একটা পার্ক বসেছে, মানে ধুলিয়ান পার্ক বসেছে, কিংবা ওখানে সার্কেস বসেছে, তোকে নিয়ে যাবো। তো শাস্ত্রীও করছে যাও, এবার দিন মান লিয়ে গেল, কি করলে না করলে, হাওয়া পাতা কিছু জিজ্ঞেস করলে না, বাড়ি নিয়ে চলে এলো, দিন মানও থাকলো। অথচ আসমা বিশ্বনবীর ডারসই, আসমা তার শালী আসমা। শুনেন, একজন নাবী যিনি, তার কোনো ত্রুটি নাই, তিনি আল কোরআন খুলকুল কোরআন। এই যে এরকম আয়াত আছে যে পুরো নবীর চরিত্রটাই হচ্ছে কোরআন। তাহলে এত সুন্দর তার চরিত্র। এই সে বিশ্ব নবী আসমাকে বলছে, আসমাকে দেখতে পেলেন, দেখার পর বলছে, আসমা তুমি বাড়ি যাচ্ছ, তুমি আপনার 7-8 কিলোমিটার ধরে তুমি একটা খেজুর ডাল তুমি লকড়ি করার জন্য ভেঙে নিয়ে যাচ্ছ। তো আসমা তুমি এক কাজ করো, এত রোদ্রে তুমি কেমন করে যাবে রে, তো যাবার দরকার নাই, তুমি আমার উটের পেছনের দিকে চেপে নাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আসমা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, আমি যাব না। তার মনে মনে ভাবলো, লোক আমাকে কি বলবে, আমি একটা নবীর পেছনে চাপবো, লোক 5 রকম মন্তব্য করবে, আর আমার স্বামীও তো রাগালি মানুষ, তো আমি চাপতে পারবো না। আসমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন এসেছেন যান যান যান, আপনি চলে যান, আমি যেমনটা এসেছিলাম বাড়ি থেকে, ঠিক তেমনি ভাবে বাড়ি থেকে যেমন রওনা দিচ্ছি, আমি এইভাবে করে মাথায় বহন করে আমার লকড়িটা আমি বাড়ি নিয়ে চলে যাব, আপনার উটে আমি চড়তে পারবো না। দেখেন কেমন বিশ্বনবী বলছেন যে তুমি আমার উটে চেপে নাও। এরপর আসমা চাপছেন না, ভাবছেন 5 রকম, যে আমাকে মানুষ 5 রকম বলবে, তো কার উপরে চেপেছে, তো মানুষ কি মন্তব্য করবে, তো আমি চাপবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক লাইন ধরলেন। সবাই ধরলো লাইন। আর আজকালকার কি অফার শাশুড়িতে দিছে, বলছে যা তোর দুলা ভাই চাপ, পিছন দিকে চেপে গাড়ি ঘুরে গেল, তো কি আছে এমন। অথচ বিশ্বনবীর উঠে চাপছেন না গো। আর আমরা কত বেহায়া আজকে। আমরা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা নিকটবর্তী হবে না, কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পথ, খারাপ একটা নোংরা একটা পথ, এই নোংরা পথে তোমরা কেউ যাবে না। যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায়, পরিপূর্ণ হয়ে যাও, আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না, কিন্তু আল্লাহর ভাষা দেখেন, বলছে জেনা করিও না নয়, জেনা নিকটবর্তী তোমরা হবে না। কারণ যদি একবার ফেঁসে যাও, তাহলে তোমার বাঁচার কোনো পথ নাই। আমার বিন মাইমুন, একজন বুখারীর হাদিস, আমার বিন মাইমুন বলছেন, যখন আমি ছাগল চড়াতে গেলাম পাহাড়ি এলাকায়, ছাগল যখন চড়াতে গেলাম, চড়াতে গিয়ে আমি ছাগল চড়াচ্ছি, এমন সময় আমার সামনে একটা দৃশ্য ভাসলো। কি দৃশ্য দেখতে পেলাম, তো দৃশ্যটা হচ্ছে দুটা বানর, একটা ছেলে বানর একটা মেয়ে বানর, দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে। আর ঘুমিয়ে থাকার পর আমি দৃশ্যটা দেখতে পেলাম, তার দিকে একটা তার স্বামী বানর আছে, তার বাম দিকে একটা ছেলে বানর এসে একটা মহিলা, ওই আপনার কিনা স্ত্রী বানরকে তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে। আর মেলামেশা তার মানে সে খারাপ কাজে লিপ্ত হলো। স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে, মিলনে চলে গেছে। এবার ওই বানরটা যখন সাইড সরে পালিয়ে গেল, তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয়। স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রীর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, একটা যেন গন্ধ, সে গন্ধটা কি, মনে হয় আমার স্ত্রী একটা পর বানরের সাথে সে সম্পর্ক করেছে। আর যখনই মেয়েটা ধরা পড়লো, আপনার কিনা মেয়ে বানরটা যখন ধরা পড়েছে, এবার দেখুন আমার বিন মাইমুন বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হট্টগোল শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আহারে মেয়েটা কত অপরাধ করেছে, একটা পর পুরুষ বানরের সঙ্গে সে মোলাকাত করেছে, জেনা মানে বেবাবে লিপ্ত হয়েছে, মিলন ঘটিয়েছে। তো কি করতে
হবে, কি করতে হবে? অনেক বানর ওই মেয়েটাকে নিয়ে, আপনার কিনা মেয়ে বানরটাকে নিয়ে গেল। নিয়ে যাবার পর গর্ত খনন করলো। গর্ত হালকা খনন করার পরে সবাই পাথর মারতে লাগলো। আমার বিন মাইমুন বলছেন, আমিও পাথরটাকে নিলাম, আমারও রাগ সহ্য হলো না, আমিও বানরটাকে ছুঁড়ে মারতে লাগলাম। পশু বুঝলো যে কত নোংরা জিনিস, মানুষ বুঝলো না। অথচ আজকে বর্তমানে এত জেনা বেড়েছে, জেনা বাড়ছে মানে ডাইরেক্ট গো। এই তো বাড়িতে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে, দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে। দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে, যখন বিদেশ থেকে এসে করছে ও শ্বশুরকে কইছে, শ্বশুরজি বলছে কি রে, বলছে করো, আর বিয়েটা ভুল রং চলে এসে, ভুল ভুল হয়ে গেছে। কেমন ভুল? বলছে ও তোমার বড় বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না, তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ছোট বেটার সঙ্গে মানে তুই অত বিয়ে করেছিস? বলছে করেছি করেছি, ওটা বাদ ভুল হয়েছে। তো আমি এই তোমার এই বেটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে, তো এর সংসার খাবো, ওর সংসারে থাকবো না। শ্বশুর করছে সালাকা মেয়েরা থেপড়ে লাল করে বলছে, থেপড়ে ফের কি তোমার এটাও বেটা ওটাও বেটা, এটা বড় বেটা ছোট বেটা, ঝামেলা কি আছে? আমি আর সংসার খাবো আর খাবো না। কি চলছে না? ওর বিচার কোন সুলুস কোন সালিস বা কিছু হলো, এই ছুটলো আর একে ঢুকলো। তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন, তাহলে আজকে দেখতে পাবেন এখন পরকিয়া এমন দিন দিন বাড়তে চলেছে। স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্যদিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে, পালাই না? ভগবান গোলা, এটা তো কিছুদিন হলো। তারপর আর একদিন মানে গ্রাম গেলা নাম মনে পড়ছে না, কয়েকটা আমার চোখের সামনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম, স্বামীর ভাত খাবে না করছে, ওকে তালাক দিলাম, বিদেশে থাকে কার সঙ্গে টাওয়ার মেরে লাগিয়ে দিয়েছে, ঝামেলায় পড়েছে। আর বিয়ের আগে তো বলতে হয় না, বলছে নাকি যে ভার মমতা খালা নাকি বেলে মোবাইল দিয়েছে, তো মোবাইলটা কিসের জন্য? তো বলছে যে অনলাইন ক্লাস হবে, এই জন্য মোবাইলটা দেওয়া হলো। আচ্ছা আপনারা বলেন, সত্যি কি অনলাইন ক্লাস হয় না অনলাইন প্রেম হয়? কোনটা বলেন? অ্যাকচুয়ালি অনলাইন প্রেম, ক্লাস নয়। ক্লাস হলে ওই মেয়েটাকে 24 ঘন্টা মোবাইলে থাকতে হবে? তা ক্লাসে তো একটা নিয়ম আছে। ও 24 ঘন্টা মোবাইল নিয়ে আছে, ওই যে টাওয়ার ধরেছে। আর এদিকে বাপজি মা চাচি ঘুমিয়ে নিন পাচ্ছে, আর বেটা বেটি তাহাজুদের নামাজ চলছে ওদের, রাতের বেলা তাহাজুদ, রাত 12টার পরে। আজীব লীলা। আর এ হতে 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 আজকে পরকিয়া গুলো বাড়তে 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 এই যে না সম্পর্ক হতে 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 এমন শুরু হলো যে আজকে অনেক বোনকে দেখি আমাদের জমিপুর ব্রিজে কয়েকবার, এই বছরে 3 বার হয়ে গেল যে ও এখন জান দিয়ে ঝাঁপ দিয়ে পড়বে। কেন? বলছে একটা ছেলে ওকে ভোগ করেছে, এখনো বিয়ে করবে না। কিছুদিন আগে তো কানলে, এত কানলে মানে কান জাহান করছি, ওরে সুবহানাল্লাহ। তো 4 বছর তোর হুঁশ ছিল না, তো ঢুকতে কেন গেলি ওখানে? এখন ও অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে, ওকে ছেড়ে দিয়েছে, এখন ওর তো মরতে হবে। কেন? পেটে বাচ্চা যে। এবিসি নিউজ বলছে যে প্রতি বছর, 3 বছর আগেকার কথা বলছি, এবিসি নিউজ প্রতি বছর 5 লক্ষ শিশুকে খালি গলা টিপে মারে, মেরে ফেলা হয় 5 লক্ষ শিশুকে। কেউ বিয়ের পরে বাচ্চা নিবে না, আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ের আগে প্রেগনেন্ট বাচ্চা হয়ে গেছে, এই জন্য তারা বাচ্চাকে এখন মারতে চলেছে। তা কি বলবেন, ওই বাচ্চাগুলা কি দোষ বলেন তো? কি দোষ? এত জেনা দিন দিন বাড়ছে।